আহলুল হাদিসরা ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে দেশের মাটিতে আমাদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আমাদের মসজিদ গুলাকে ভাঙা হচ্ছে, আমাদের মাদ্রাসা গুলাকে আক্রমণ করা হচ্ছে, আমাদের ইমামদের উপর আক্রমণ করা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে। অবশ্যই আপনারা চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই অবশ্যই মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অবশ্য আমাদের প্রতি আসবেই আসবে ইনশাআল্লাহ। কিসের ভয় আমাদের? আমরা তো কোরআন এবং হাদিসের কথা বলি, আমরা তো কোরআন এবং হাদিস ছাড়া কোনো আমাদের তলোয়ার নেই। আমরা শক্ত তলোয়ার হলো আমাদের কোরআন এবং হাদিস। আমরা ইসলামের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই। আমরা মানুষকে শিরক মুক্ত ইবাদত করাতে চাই, বিদআত মুক্ত ইবাদত করাতে চাই। আমরা কোরআন হাদিসের সঠিক কথা বললেই তো আমাদের উপরে চাপ আসবেই। এটা তো যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে এসেছে, আহলুল হাদিসদের উপরে যুগ যুগ ধরে চাপ এসেছে। আজকের সমাজে এই খুঁটিনাটি বিষয় নিয়ে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এক থাকবো সবাই, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। আমরা সবাই কি থাকবো? এক থাকবো, এক আল্লাহর রশিকে ধরে আঁকড়ে ধরে একটা দলের ভিতরে আমরা থেকে কোনো বিভক্ত হব না। যেই পথে যাক, আমরা আহলুল হাদিসরা বিভক্ত হতে চাই না। আমরা চাই, আমরা এক থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করে এক প্ল্যাটফর্মে সে কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের সমাজে পৌঁছায় দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।